মানুষ চান্সে মালামালয়। হযরত জুনাইদ আল বাগদাদী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বাগদাদর বড় দরজার এক ওলি আল্লাহ। কিন্তু হযরত জুনাইদ বাগদাদী কোনো মাদরজাত ওলি নাই। মাদরজাত মিনবার গর্ব থাকতে অর্থাৎ আগে থাকি সিলসিলায় কোনো ওলি নাই। হযরত জুনাইদ আল বাগদাদী বাগদাদ শরীফের বৃহত্তর বড় দরজার মাফর একটা গুন্ডা একজন ব্যক্তি। সেই যুগের যে রাজা ছিল, বাদশা ছিল, এই বাদশার পালিত একজন পয়লোয়ান হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি। বাদশা জানে দিয়া রুজি করে, জানে দিয়া বাদশা উপার্জন করে, কিলা করে। হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি রে দেখা যায় আল্লাহর নবীর উম্মত হল বাদশায় লালন পালন করিয়া রাখে, বাচ্চায় ভালোভাবে দেখভাল করে। একটা ঘন্টি লাগাইয়া তার একটা জায়গার মধ্যে একজন দায়িত্বশীল যত্নবান মানুষ দিয়ে আপনার ফরিউল রাখছে। আর এর নিচে রাখিয়া দেখলে কিয়া রাখছে, যদি হযরতে জুনাইদের লগে লড়াই করার খেয়াল থাকে তাহলে তুমি তেন করিও। যদি আমার পালিত পয়লোয়ান জুনাইদের লগে তুমি তেন জিতিতে পারো তাহলে তোমার তেনরে পুরস্কৃত কর্ম। আর যদি আমার জুনাইদ জিতিতে পারেন তাহলে জুনাইদরে মানুষে পুরস্কৃত করবা। তো বুঝা গেল জুনাইদের লগে লড়াই করিয়া জিতিলে বাসায় মাল দিবা, আর জুনাইদ আরিলে মানে দিবা আর তো বেজান যোদ্ধা অকল শক্তি সম্পন্ন মানুষ সকল যায় গিয়া গন্টিত বাড়ি দেন। ডেট হয় জেলা খেলার একটা ডেট থাকে না, ও লাইনে আর হি যুগলা চলে। সেও গিয়া আর কোনোদিন জুনাইদর ফাল্লো জিতিয়া আইতে পারই না। আর বাদে পুরস্কার তো মানুষে খারে দেন, জুনাইদ বাগদাদীরে দেন, বাসার লাভ হয়। মাত খেয়াল করতে নিচাব বুধবার আইনি আপনারা আল্লাহর ওয়াস্তে এরানো ইয়ানো আইও লাভ হইব। ই যে সময়, ই সময় খান বড় মূল্যবান সময়ের চান দখল। আগে দিয়া গইয়া বইয়া এক জায়গা তু বইয়া বইয়া আমরা বুঝি না, আমরা সিতুবিতুরে আরাম পাই, সিতুবিতুরে আরাম পাই। গুলা দিলে দেখছো নি ফিফরায় ডুল বান্ধিয়া আপনার খালি একগুর তলে যায় আর একগুর উপরে যায়। কথা করতে করতে একজন ফিফরা আর মরে না, একজন ফিফরা মরে না। আর কুকুর যদি হয় আপনার 4-5 গু তাহলে আপনার এক গাত তারা এক ফতে ফাঁস দিতে পারতো না, পারবো না। ওগুলামতে ওগু ফিরিয়া এরিবার উঠে যাইব, ওগুরে মারতো বা ধরতো বা কামড় মারতো। তো এই খাসিয়ত আমরার গেছে ফিফরার থাকো, কুকুরর না। হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি গন্টির মাঝে গে একজন ব্যক্তি বাড়ি মান হয় নাই, নইলা বড় রাখ, এই নইলা বড় দুবলা, বড় দুর্বল একজন মানুষ। গন্টির দায়িত্ববান ব্যক্তি কইল, বা ফলো না তুমি ইয়া বাড়ি মারছো, জানো না নি গুত বাড়ি মারলে এগুর অর্থ কিতা? বলে ওই আমি জানি, জানতাম নাকি কিতা জানো? বলে এগুত বাড়ি মারলে অনেক একজন দায়িত্বশীল মানুষ আছে, সে জিকায় যে তুমি জুনাইদর লগে লড়াই করবাইনি, জুনাইদর লগে মোকাবেলা করবাইনি। বলে জি হ্যাঁ, আমি এই উদ্দেশ্যে আমি বাড়ি মারছি। একটা ডেট ফিক্সড হয়, তোমার কাছে আমি ডেটটা চাই, আর আপনি আমার ডেটটা দেও, আমি জুনাইদর লগে মিলতাম। বলে আইসবার ভাই, বলে তে দেরি না, ওর তো শুরু হয়ে যেত। বলে মাইকিং করতে দেও, অ্যানাউন্সমেন্ট করতে দেও। বাদশাহ চতুর্দিকে কম সময় মেসেজ পাঠাই দিছে, ইতিমধ্যে জুনাইদর লগে একজন মানুষ মোকাবেলা হইবা। হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি রে প্রস্তুত করা হইল, আর এই ব্যক্তি প্রস্তুত আসেন। মাঠের মধ্যে লড়াই আরম্ভ হওয়ার আগে বারবার জিজ্ঞাসা করে হইল, বা ফলো না তোমারে দেখতে দেখা যায় জুনাইদর লগে তুমি জিতিতাই নাই, তবে তুমি কোন উদ্দেশ্য করিয়া এই গুতাইয়া বাড়ি মারছো জানি না।
আবো তোমারে খোয়াবর শরম না হইয়া চলিয়া যাও। তোমার চেহারা ছবিয়ে বোঝা যার বালা একজন মানুষ হইবাই। বালা মানুষ দেখলে তো আসাও বুঝা যায় না। ই ব্যক্তি উঠিয়া কইল, না না, আমি বুঝি শুনি আইছি। হযরতে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি তাআলা আলাইহি রে নির্ধারিত স্থান ছাড়িয়া দেওয়া হইছে। যাও, তোমার মোকাবিলা প্রতিদ্বন্দ্বী যাইন এই নাই আজির হই গেছেন গিয়া। হযরতে জুনায়েদ বাগদাদী যখন মাঠের মাঝে নামইন, এই ব্যক্তি আপনার খানে খানে কইন, ওরে বা জুনায়েদ, আমি হইলাম আখিরি জমানার নবীর খানদানের একজন নবীর গোষ্ঠী গোত্রর মানুষ। আমি বড় গরিব, আমি বড় অসহায়, আমি বড় নিরুপায়। আমি আমার দরিদ্রতা দিয়ে আমি পেট ভরিয়া ভাত খাইয়া জীবন অতিবাহিত করা সম্ভব না। আমার বড় ইচ্ছা, আমার বড় উমেদ, আমার বড় খেয়াল, আমার বড় আশা, আমি তোমার লগে ওই পদ্ধতিটা অবলম্বন করতাম। তুমি যদি খেয়াল করো, কোন একটা কৌশলে আজকে তোমার লগে লড়াইতে মারে জিতাইয়া দিলাইও। যদি জিতাইয়া দেও, মানুষ আমারে ইনাম দিব, পুরস্কার দিব। আর আমি বড় একটা মাপর পুরস্কার পাইলে আমার জীবনটা আমি অতিবাহিত করতে সুবিধা হইব। আর আমি তোমার বদলা ওয়াদা দেই, আর আমার আখেরি জমানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাতি হাসান হুসাইনের বংশধর আমি কাল কিয়ামতের দিন তোমারে তাদের মাধ্যমে সাহায্য করাইব। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত দিয়া তোমার সারা বান্তাউরার পানি পিলানির ব্যবস্থা নিব। যদি তুমি আমারে ও সাহায্য কান করা যায় করিও। সুবহানাল্লাহ। হযরতে জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি তাআলা আলাইহি দেখা যায় ফইলা কুই ব্যক্তিরে ধরিয়ে সাফা মানইন, সময় বেশি যায় না এমন এক বাহানা করইন। দেখা যায় আপনার জমিনের মাঝে জুনাইদ বাগদাদী পড়ি গেলা, আর এই ব্যক্তি আপনার গাড়র মাঝে উঠিয়া বই থাকলা। জিতার একটা নমুনা আপনার রেফারি বিচারকে দেখতে পাইলা, বাঁশি দিয়া ঘোষণা দিলাইলা জুনাইদ আজকে হারিয়া গেছেন। বাদশায় দেখা যায় খবর পাইল, বাদশায় খবর পাইয়া আপনার হযরতে জুনাইদ বাগদাদীরে কিতা করলো, তারই দায়িত্বটা কি সে তিরস্কার করে বাইর করে দিল, বহিষ্কার করে দিল। হযরতে জুনাইদ বাগদাদীর লগে জিতনেওয়ালারে বাদশায় পুরস্কৃত করলো। মানব গোষ্ঠী যারা আইন উপস্থিতি আসলা, বাচ্চার ডাকে সাড়া দিয়া যারা যাইন, এরা সাধারণ মানুষ নাই। টাকা পয়সা দিয়া হযরতে জুনাইদ বাগদাদীর আপনার প্রতিদ্বন্দ্বীরে মালামাল করে দিল। এমন মালামাল করলো যা পর্যাপ্ত পরিমাণে দনের প্রয়োজন, এগুলা তা নই গেল গিয়া। আনন্দিত ইয়া দন লইয়া বাড়িত গেলা। হযরতে জুনাইদ বাগদাদী জুত্তার মালা লইয়া তান বাড়িত গিয়া হামাইলা। হযরতে জুনাইদ বাগদাদী গরো যাইন, গরো যাওয়ার পরে গিয়া খালি খান্দইন আর খান্দইন। তিনি আম্মা জান জীবিত ছিলা, জিকাইলা রে জাদু তুমি খান্দ কেনে? মা তো সপ্তাহ বাদে কেমন দুঃখ পাইছো না কিতা? বিলে মাগো আমি খান্দিয়ার তার মাঝে একটা বিষয় আছে। বিলে বাবা বিষয় হইলো তোমার জিন্দগির মধ্যে কোনোদিন তুমি হারো নাই। তুমি তোমার জিন্দগির মাঝে কোনোদিন তোমারে কোনো মানুষে পরাজিত করতে পারছে না। আজকে তুমি পরাজয় মালা গ্রহণ করিয়া বাড়িতে আইছো, মার ঘরে আইছো। বাবারে তুমি জানা রাখিও, তোমার লগে কত মানুষইলা পরাজিত হইয়া জুতার মালা ফিন্দিয়া গেলা। ইটাও তুই জমিনের মাঝে জীবিত, ইটাও তুই জমিন অক্ষত। আর তুমি পরিশান হইয়া চিন্তাশীল হইয়া চিন্তামগ্ন হইয়া তোমার জিন্দগিরে নষ্ট করিও না। আমি মা জননী আছি, তোমার বাচ্চার দায়িত্বটা কি তুমি সরিয়া আইছো। তোমার ই চিন্তাটারে তুমি সরাইয়া তুমি তোমার মনটারে ফ্রি করি চলাফেরা করো। মায়ে কইছেন খেয়াল করলে মার গেছে ইলা গুণাগুণ আছে নানি?
আওলাদ রে অন না অন আও আও অন আলিম মানুহ ইলা করে বইও না আল্লাহ ওখানোর কারণে আমারও চলতে পারে খান্দি খান্দি উঠিয়া মারে কইলাম আগো মা আমি আরি গেছি এর কারণে খান্দিয়ান না মা আমার খান্দার কারণ হইল গো মা ও মা আমি খান্দিয়ার এর কারণে আমি আজকে যে ব্যক্তির লগে প্রতিদ্বন্দ্বিতা করলাম মোকাবিলা দিয়া লড়াই করলাম এই সাধারণ কোনো বংশর মানুষ নাই এই সাধারণ কোনো খানদানের মানুষ নাই এই আখেরি জবানার একজন নবীর আখেরি জবানার নবীর একজন বংশধর মা গো আমি খান্দিয়ার এর কারণে আমি এর লগে যখন প্রথম চাপাটা মারলাম আমি এনে কোনো কষ্ট দিলাম আমি নিয়ে এনে কোনো আমি শাস্তির মোকাবিলা করে লাইলাম কাল কিয়ামতের দিন যদি কথা খান নবীজির ইয়াদ হয়ে যায় ফলনারে তোরে আমি তোমারে আমার আল্লাহ শক্তি দিছলা আমার বংশধরদের তুমি এক চাপা দিয়া কষ্ট দিছলাই তাহলে মা গো আমার জীবন জেসা করলে যাও আমার আখেরাত নষ্ট হয়ে যাইব আমি এর কারণে আমার জীবন দে ওলা চিন্তাশীল করি আমি খান্দিয়ার হযরতে জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি তাআলা আলাইহি আম্মা জানে বুঝাই শুনাইয়া কইলা যাও আশা করেছি আল্লাহ তোমার হেফাজত করবা তোমার দিল নেক গুমান আছে ওটা মাতি মাতি হযরতে জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি তাআলা আলাইহি রাত সামনে দিয়াইছে ঘুমাই গেছেন রাত যখন গভীর হইছে দেখুন ঘরে একজন মানুষ হইয়া প্রবেশ করছেন এই মানুষ কেমন বিলে আসমানের তারার মোতাবিক সৌন্দর্য সূর্যের মোতাবিক আলোকিত এই মানুষ ঘরে প্রবেশ করিয়া হযরতে জুনাইদ বাগদাদী রে কইল রে জুনাইদ তোমার মনের মাঝে বড় বালা একটা মাত গুজরি শেষ করে দিন আর তোমার থেকে একটা ব্যবহার আজকে দিন বাইর সাদি রইছে যেটা আমার বংশধরের উপযুক্ত সম্মান তুমি দিয়া সম্মানিত করিয়া দিছ আমি মদিনা শরীফের জমিন থেকে আরাম থাকি আমি উঠে আইছি আমি রে জুনাইদ কেওলাই আমি হইলাম আখেরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও জুনাইদ গত দিন আমার খানদান যে তুমি সম্মান দেওয়ায় মানুষে আমার খানদানে সম্মান দিছেন জুনাইদ তোমার জিন্দেগি রে তুমি বিয়ে করছো বাচ্চার হুকুমতের মাঝে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার আজকে যুদ্ধার লিস্ট থাকি নাম কাটিয়া আমি তোমার মাথার মাঝে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওলাতির তাজ বিন্দায়া দিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওলি হিসাবে তোমারে গ্রহণ করিলে কোয়া একবার কইতা না সুবহানাল্লাহ বুঝবাই শুনি বাত হযরতে জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি তাআলা আলাইহি ওলাতির তাজ বিন্দিলা খারাত দি বিন্দানি হইল নবীজির রাত দেখিলা হইল চান্সে না চান্সে হইল হায় রে হায় এর লাগি মুহূর্ত সময় রে খামো লাগাও কোন সামান্য 1 মিনিটের সময় জিন্দেগি মানুষের বদলি যায় আর 1 মিনিটের সময়ের কারণে মানুষের জিন্দেগি নষ্ট হয়ে যায় এক বেটায় চোখ মেলি মেলি খালি দন কুজার যে খবর পাইছি ও জমিন ও জাগার মাঝে তুকাইলে দন মিলে সম্পদ মিলে সোনা মিলে রূপা মিলে খালি তুকার তুকার গুড়ের 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 ও সময় কেন দেখা যায় সত্যিকারে মানুষে আপনার ই জাগাত গেলে ফাইন হেও গিয়ে গুড়ের দেখা গেল হে ফাইলেই তো যে সময় ও সময় কেন দেখা যায় আল্লাহর বান্দায় কইল যে আজকে 2-3 জন আমরা একসাথে কুজাইয়ার গুড়িয়ার তার সহপাঠী আরো 2-1 জন আছেন আখতা তার মনে হইল
দেখি খানায় আটে খিলা, একবার খানার আটা খান আমি আটিয়া দেখি, খানা মানুষে দেখি আটিন মাতিবা তোলা দেখি আটিন, খানাও তো আপনার অন্দরে কইনেন যে দেখে না ওই চোখ মুজিয়া আটিয়া যা হি খানার আটা আটে, এর আগে খালি দেখি আটিস। ও খানার আটা আটাত লাগছে যে সময় উদাহরণ মাইকগু শোনার টুমা ফাঁস দিয়া গেছি, করর গু তো চোখ খুলাই গিয়ে ফাইয়া লই লইছি, কইল হায় রে হায়, সারা জীবন চোখ মিলিয়া খুঁজিলাম, আজ যদি মুজিতাম না তাহলে তো আজ খাম বানাই লিছিলাম, অত মুজিয়া বেগর গেল। আমি ওয়াজ জানি না, আঞ্জারাই তৈলে কিছু ওয়াজ করাও যায়, ওইলে এলকুয়া তুকাইয়াও ভাইয়ার না ইচ্ছা যে তা ভাইয়ার ওটা তোরা গোসো। তে দেখা গেল বেটা কর চোখ মুজিয়া, চোখ মুজিয়া যদি আটিত না তাহলে তো সে মাল ভাই লইল মানে ওলা নানি মাতলা নানি। আল্লাহ নবীর উম্মত হল আমরা, চোখ মুজি মুজি জিন্দগিরে বিয়ে করি লইয়ার, যার কারণে আমরা জিন্দগি আমরার বেহুদা জারগে, মানুষ চান্সে মালামাল হইন। বর্তমানে যে সময়টা বড় মুতবররুক এক সময়, ফজিলতর এক সময়, এই সময় যদি আপনি কমপক্ষে রাত সামান্য সময় জাগো আর জাগিয়া যদি 4 রাকাত বা 12 রাকাত বা 2 রাকাত নমাজ আদায় করো, আর যদি সামান্য আল্লাহ রব্বুল আলামিনের জিকির আজকার দিয়া সময়ের বিয়ে করো, আল্লাহর কাছে যদি দোয়া করে হাত তুলো আর হয় আল্লাহ আমার বাচ্চাইন বড় পরিশান, আমার বাচ্চাইন রোজগারির অভাব, আমার বাচ্চাইন রে আপনি মনিবে জ্ঞানের অভাবী, আমার ইতারে জ্ঞানী বানাও, আমার বড় বড় বেমার আপনি মনিবে মাফ করিয়া দেও। আল্লাহর নবীজি ফরমাইন হাল মিন সাইলিন, তুমি তেনকে আসনি নে সওয়াল করনে ওয়ালা এই সময় খানো, ও সময় বর্তমানে অতিবাহিত হর। এলকু যদি আমরা চোখ মুজিলাই তাহলে আমরার কাছ থেকে মাল চলিয়া যার, গতিকে আমরা চৌকি সময় মুজিবার সময় নাই, মেহরবানি করিয়া এই সময় খান্ডে খামো লাগাইবার সময়। উদাহরণ যে গুদিছি বুধবার আইন 2 একজনে লড়রায় লাভ হইতো না, ও সারা রাত মানে বেকার যাইব, ফজরের নমাজ পড়িয়া শুক্রবার কুর ফজরের নমাজ পড়িয়া গিয়া একেবারে 12টা পর্যন্ত ঘুমাই যাইব, আবার জোহরের নমাজ পড়িও, ইগু এবাদত হয়ে যাইব। কিন্তু এলকু গিয়া ঘুমাইও না, আর নাই শয়তানে তোমার সারা তার কৌশল দি স্বীকার করি লইব। তে যাই হোক, আল্লাহ নবীর উম্মত হল তোরা জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবীর উম্মত হল ই যে টাইম, এই টাইমটা বড় ফজিলতর একটা টাইম। এই টাইমের গুরুত্ব মায়ের তো অলিয় হলে বুঝবাইছইন, এর লাগি আল্লাহর নবীর উম্মত হল মেহরবানি করিয়া এই টাইমটারে জিন্দেগি থামো লাগানোর চেষ্টা করিও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল আল্লাহ এই সময় কেন হয় আল মিন মুস্তাগফিরিন, তুমি তেন কেউ আসো নির ইস্তিগফার করনে ওয়ালা, আল্লাহ বখশিয়া দিতা এই সময় কেন। নবীজি ফরমাইন দুনিয়ার যে আকাশ আমরা তাকি 7 তবকা উপরে, অর্থাৎ 7 তলায় আকাশ আছে উপরে দিয়া, আমরা তাকি নিচে দিয়া আপনার 7 তলা জমিন আছে, আমরা হইলাম প্রথম জমিন, আর আমরা দেখতে পাই প্রথম আসমান। আল্লাহর হাবিবে ফরমাইন আমার আল্লাহ আসমানোর একবারে নিচর আসমানো আইন আইয়া আমার আল্লাহ ডাক দেন আপনারে আমারে, আর ডাক দিয়ে আল্লাহ কইন ও বলো না ফুয়া বলো না, ও বলো না, ও বলো না, তুমি এখন কোনটা চাইবাই নি আমার গেছে।
এখন কিচ্ছু আমার কাছে খুঁজি পাইনি, মাফি তলব করবাইনি। ও সময় এখন বর্তমানে যার এই সময়ে ফাইবার লাগি আপনার যারা ইবাদতকারী এরা আগতিলা ঘুমাই যায়। আমরা মোবাইল বাজ্যে করতে করতে 12টা 1টা বাজে, ইলাপ তো জীবন জান নানি। আর মাল খুঁজাই আর খালি চোখ মেলিয়া, আর মাল পাইবার সময় চোখ মাতো না খানার আটা আটিয়ার মাত একবারে আসানা নিসা বকল। আল্লাহর নবীর উম্মত হল। আরো একটা দৃষ্টান্ত আমি আপনার কাছে দেই। হাইলাকান্দির বাস স্ট্যান্ডর ফুন্না সাহেব আয়ুব আলী সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি নামুন চিন্ত বা গেছইন বা চিন্তা ইলা তো আসইন না নিনো হয় আসইন তো মুরব্বী সাহেব কইতরা শিলচরের প্রবীণ একজন মিনিস্টার, যে মিনিস্টারের নাম এখনো পর্যন্ত অক্ষত আছে। রানীঘাটর ব্রিজও বড় করে লেখা আছে আলতাফ হোসেন ব্রিজ বলে নেন, লেখা আছে না। মইনুল হক চৌধুরী সাহেবের নাম আছে না? আলতাফ হোসেন মিনিস্টার, মইনুল হক মিনিস্টার, এর নাম আপনার কিয়ামত পর্যন্ত গুণী জ্ঞানী মানুষ মুখ থাকবো। কারণ তারার কাছে যে কর্ম আসলো, যে পর্যন্ত তারা যে দায়িত্ব আঞ্জাম দিছেন, এগুলা দি মানুষের অন্তর তারা জাগা করিয়া গেছেন গিয়া। আলতাফ হুসাইন মিনিস্টার সাহেব গেছলা হাইলাকান্দির সাবর লাগ ভাইতা করিয়া। হাইলাকান্দির সাব আপনার দেখা যায় খে গিয়া খবর কইছেন বলে আলতাফ হুসেন মিনিস্টার সাহেব আপনার টঙ্গি তাইছেন। আগে তো টঙ্গি আসলো, এলকুইউ গরল লগে সংযুক্ত হইয়া এই গুর নাম এল হয়ে গেছে গিয়া। আপনার টঙ্গিত আলতাফ হোসেন মিনিস্টার সাহেব আইসেন। আপনারে লাগ ভাইতা যদি মেহরবানি করিয়া তোলা সময় দেওয়া যায়। কারে গিয়া কইছেন? আইয়ুব আলী সাহেবরে। এসার জম্মাতে নওয়াজ বলিয়া তাই গরবাইয়া হামাইছ। আইয়ুব আলী সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি চিন্তা করলা, এক মিনিস্টার বেটা আমার বাড়িতে আইসেন। নবীজির সুন্নত হইল মেহমান আইলে সাক্ষাৎ করা। আচ্ছা যাই হোক, যাই গিয়া গিয়া আপনার দেখা যায় গপ 2-3 মিনিট 5 মিনিট করছেন। করার পরে মিনিস্টার সাহেব গপ চাইছেন লম্বা কর্তা। ও সময় এখানে দেখা যায় আইয়ুব আলী সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি কইছেন বলে আপনি বকুয়া আমি আর বইতে পারতাম না। বলে সাহেব আমার খেয়াল আপনারা লইয়া তোলা সময় কাটাইতাম, মাঠটা খেয়াল করিও। বলে না, মালিকর বান্দা কুত্তা যদি হয় তাহলে মালিকর দায়িত্বরে আঞ্জাম দেবার লাগি তার একটা রুটিন ঠিক রাখা লাগে। আমি যদি আপনি মিনিস্টার বেটার দারোয়েল খুব বই থাকি আর সময় আমার অতিবাহিত হয়, তাহলে আমার মালিকর দায়িত্ব যে গুইগু আঞ্জাম দেবা সম্ভব হইতো নাই। আমার একটা রুটিন আছে, আমার একটা টাইম টেবিল আছে। আপনি যদি অন বইয়া অর্থাৎ 11টা বাজাইন আর খাইল যদি 8টা তুটোইন, আপনার কোনো অসুবিধা হইতো নাই। কারণ আপনি মালিকর বান্ধব হামাইছেন না, আমি হামাই গেছি। গতিকে তুমি মিনিস্টার হইলে দাঁড়াবো সম্ভব না। কিতা মাতিছেন বুধবারাই ও তাই 20 লাখ টাকা 100 টাকা নোট বিলে এত হইলা বার হইছে, একবারে হইলা বিলে বার হইছে, একেবারে বিশুদ্ধ মাত হইয়ার। ও 100 টাকা নোটও গুণ একাদ সাফতার হইছে। স্টিলের গ্লাস একগু অগুত ওলা হারাই কত বিল বাদে বাদে বাস স্ট্যান্ড দিয়ে গিয়া সাইড অগুল নিথা গিয়া রুতা মানু তাইন বিলে সাইন নিথা গিয়ে তাইন নিজে কইছেন তাইন সাইন অতুত থাকি 100 বা 200 নিথা গিয়া তারপর টেবুল বাক্কা দিন থেকে গড়িয়া। তো আরো দিন তাইন কইলে বাজান আপনার গ্লাসও ঠেকা 500 মাত খেয়াল করদানি, আপনার গ্লাসও ঠেকা 500 ইগুনে আপনি আনইন না কেন ওগুন আনিয়া দিলেই তাহলে মাত খেয়াল করদানি সাহেব। তাই কইলা এগুন তুমি খালি দেখো আমি দেখি নেন, এগুন তুমি খালি দেখো আমি দেখি নেন। করকে কইতরাই কান আইয়ুব আলী সাহেব যাইন আল্লাহ আল্লাহ করিয়া জমিন থাকি গেছেন। নকশবন্দিয়া তরিকার বড় এক আপনার জমানার অলি আল্লাহ আসলা
যাইন ইয়া আল্লাহ বাইগাল্লাহ আসুন যাইন আপনার জমিন তাকিয়া বিদায় হওয়ার বাদে খবর মানুষ যাইবার আগে আপনার মৃত ব্যক্তির দোয়ানি লাগে। এই দোয়াইবার সময় আইয়ুব আলী সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির এই দুই আঙ্গুল আপনার মরার পর তাকে সিধা করা হয় আর সিধা আর হয় না। ওলা সিধা করা হয় আর এগুন ওলা শিক মারিয়ে ইয়া ওলা হয়েছে। কয়েকবার ওলা করার পরে বাস স্ট্যান্ডি সাবরে খোয়া হইল যে ওলা সাহেবর দুইটা আঙ্গুল ওলা বেখা তাকে সিধা হয় না। তাই কইলা এগুন আমি প্রথম তাকি চাইছি সিধা হয় না। এগুন তোর কারণ হইল আমার বাজানে তান জিন্দেগিরে সব সময় ওলা তসবিহ মারতে মারতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কইতে কইতে আঙ্গুলি গুণ ওলা হইছে। অর্থাৎ কিয়ামতের দিন এগুন তার সাক্ষী হিসাবে উঠিব। সুবহানাল্লাহ। আপনি আমি আমরা কিতা করি কিতা করছি এর লাগি মেহরবানি করিয়া জিন্দেগিরে সময় রেখামো লাগাও। আমি আপনার সম্মুখে আয়াত পড়েছিলাম আল্লাহ কইতরা তুমি তেন আল্লাহর জিকির করো আমি তোমার তান জিকির করবো। তুমি দেন শুকুর গুজার বনিয়ে যাও তুমি দেন না শুকুর বনিও না। আমি আপনার সম্মুখে হাদিস পড়েছিলাম নবীজি এ ফরমাইতরা আল্লাহর হাবিবে ফরমাইতরা নবীজির উম্মত হল মাঠটা খেয়াল করিও। আল্লাহর হাবিবে ফরমাইতরা যে তুমি তাই বেহতর জিকির হইল লা ইলাহা ইল্লাল্লাহ ও জিকির তুমি তাই করিও। যে লা ইলাহা ইল্লাল্লাহ হইয়া মারা যাইব হে জান্নাত যাইব গিয়া। এর লাগি আমরা যা করতাম আল্লাহর ওয়াস্তে করতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমরার উপরে খুশ আর রাজি হইয়া আমরার জমিন থেকে ঈমান দি বিদায় দেখবা। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। آمين اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أي الله يا رب الراحمين تزود الشمع امرأت بڑاইছি। أي الله বৃহস্পতিবার কুরাই আপনি মনে আমরারে কবুল করো। أي الله খাস করে আপনি মনে রব্বুল ইজ্জতে আমরারে দয়া করো মায়া করো। এই জমিনের মধ্যে আমরা অস্থায়ী জিন্দেগি কাটাইয়ার আল্লাহ আমরা অস্থায়ী জিন্দেগির লাগি কিছু খামাইবার তৌফিক দান করো। আমরার বিবি বাচ্চেন তোরে গ্রহণ করো। আমরার ইতারে শান্তি বাচ্চেন বানাইয়া দেও। আল্লাহ ইলমি দিন দুনিয়ার দরজা দেও বিবেক বুদ্ধিমান বানাইয়া দেও। খাস করি অঞ্চল থাকি এলাকার থেকে বিপদ আপদ চড়াইয়া দেও। খাস করি মাবুদ আয় আল্লাহ আমারি বাড়ির চৌধুরী মামুজি বড় বেমার। আপনার বন্দা আজকের মহফিল দারখান বুয়াত রইলে অনে আপনার বন্দারে আপনি মনিব্র পুলিশ যতে সুস্থতা দেও। আপনার বন্দার বাচ্চিনতে বিবিয়ে দোয়ার কথা খুঁজিছেন আপনি মনিবে আপনার বন্দার সুস্থ স্বাস্থ্য কামনা করি আর আপনি আতা করো ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইওয়াজ কমিটিরে আপনি কবুল করো। উলামায়ে হক্কানি রব্বানি হকলরে আপনি মাফ করো দয়া করো দরজা বুলন্দ করো। আমার উস্তাদে মহতরম আল্লামা নুরুন নবী খান সাহেবের হায়াত বাড়াইয়া দেও। 6 তারিখ আপনার বন্দার বাড়ির জলসারে আপনি কবুল করো আল্লাহ। আয় আল্লাহ বোয়ালজুরের আয় আল্লাহ সাহেবের হায়াত বাড়াইয়া দেও। আয় আল্লাহ বোয়ালজুরি সাহেবরে সুস্থ স্বাস্থ্য দি জমিনের মাঝে রাখো আল্লাহ। আর আমর রাখিমিন আপনার বন্দা আজকে যদি জমিনের মধ্যে সবল সচ্ছল রইতাতে এই মহফিলও রইলা অনে কারণ বাড়ির দ্বারার মহফিল না আইলে জানে মানে না। আয় আল্লাহ যত আবি দখল জমিন থেকে গুজরিয়া গেছেন তামার দরজা বুলন্দ করো। আমার সাব কিবলার দরজারে বুলন্দ করো। উলামায়ে হক্কানি রব্বানি হকলরে আপনি শিফা কুল্লি আজালা দাইমা নসিব করো। যারা বেমারি আছেন খাস করি আমার বাস স্ট্যান্ডি হুজুরের হায়াত বাড়াইয়া দেও। রাতাবাড়ির নিজামি হুজুরের হায়াত বাড়াইয়া দেও। আয় আল্লাহ লোকখানে আমরারে কবুল করো। আমরারে নেক হায়াত দিয়া ই জমিনের মাঝে আল্লাহ আমরার বাচ্চা কাচ্চারে মানুষ বানাইবার জুকা হায়াত ও রিজেক দিয়া আমরারে সাহায্য করো। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। আয় আল্লাহ আমার যে ভাই গত রাত্রে মারা গেছেন আপনি আপনার বন্দারে মাফ করো আল্লাহ। আমার
আল্লাহ দুই আত্মীয় বড় পরিশানির মাঝে আছেন মাহবুদ আমি আল্লাহ আওয়ার সময় দোয়া চাইছেন মৌলা আপনি মুনিম রব্বুল ইজ্জতি তার পরিশানিরে দূর করিয়া হেফাজত করো হে আল্লাহ আপনার দয়ার মায়া দিয়ে আমরা পরিশান মুক্ত করিয়া দেও আমিন আমিন জি